প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দু 2025 সালের এইচএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্র সেট খ এর এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. বিশ্বায়নের পূর্ব শর্ত নিচের কোনটি? খ. তথ্য প্রযুক্তি। 2. বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ফলে রপ্তানির বৈচিত্র্যকরণ হয়েছে, বিলাসজাত দ্রব্যের আমদানি বেড়েছে। ক. 3. কোন ধারার অর্থনীতিবিদগণ মনে করতেন যে রাষ্ট্র যত কম আয় করে এবং যত কম ব্যয় করে ততই মঙ্গল? ঘ. ক্লাসিক্যাল। 4. বিদেশি সরকারের উন্নয়নমূলক কার্যের সিংহভাগ অর্থ নিচের কোন উৎস থেকে সংগৃহীত হয়? ঘ. প্রত্যক্ষ কর। 5. উক্ত দেশের সরকারের আয়ের অন্য উৎসসমূহ সম্পত্তি কর, সরকারের ঋণ। খ. 1 আর 3। 6. প্রাইজ বন্ড, ট্রেজারি বিল প্রভৃতি সরকারের ঋণের অর্থায়নে কোন উৎস হিসেবে ব্যবহার হয়? খ. জনগণের নিকট থেকে ঋণ গ্রহণ। 7. কর হলো বাধ্যতামূলকভাবে প্রদেয় জনগণের কল্যাণার্থে ব্যয়, প্রত্যক্ষ সুবিধা দাবি করা যায় না। ঘ. বাংলাদেশের অধিকাংশ কৃষক নিচের কোন ধরনের? ক. প্রান্তিক। 9. কত একর জমি বাংলাদেশে আদর্শ কৃষি খামার হিসেবে বিবেচিত হয়? খ. 3 একর। 10. বাণিজ্যিক খামার পরিচালিত হয় বৃহদায়তন ভিত্তিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে। ক. 11. উদ্দীপক বি দ্বারা কৃষি উৎপাদন বৃদ্ধির কোন প্রযুক্তি ইঙ্গিত করা হয়েছে? গ. পারমাণবিক শক্তি। 12. উক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে যোগাযোগ দ্রুত হচ্ছে না, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহজ হয়, উন্নত মানের বীজ উদ্ভাবন হচ্ছে। 2 আর 3। খ. 13. অস্ত্রশস্ত্র, পারমাণবিক শক্তি, সিকিউরিটি, প্রিন্টিং নিচের কোন ধরনের শিল্পের অন্তর্গত? ঘ. সংরক্ষিত। 14. বাংলাদেশ রপ্তানি তাড়িত কৌশল গ্রহণের কারণ? বাণিজ্য উদারীকরণ, মুক্তবাজার অর্থনীতি। 1 আর 3। গ. 15. পিপি এর পরিপূর্ণ নিচের কোনটি? পুনরূপ নিচের কোনটি? ঘ. পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। 16. বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রধান সমস্যা নিচের কোনটি? ক. দেশীয় কাঁচামালের অভাব। 17. পাট কোন ধরনের শিল্পের অন্তর্গত? ঘ. বৃহৎ। 18. এসে অন দ্য প্রিন্সিপাল অব দ্য পপুলেশন গ্রন্থটির লেখক কে? গ. থমাস রবার্ট ম্যালথাস। 19. উল্লিখিত তথ্য নিচের কোন অর্থনীতিবিদ প্রদান করেন? গ. ডেলটন। 20. যে কারণে তত্ত্বটি সমালোচিত? ব্যবহারিক গুরুত্ব কম, কাম্য জনসংখ্যা নির্ণয় কঠিন। ক. 21. 2022 সালে ক দেশের জন্ম হার ছিল 50, মৃত্যুর 30, অভিবাসন হার 10 এবং বহির্গমন হার 5। এক্ষেত্রে ক দেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত? গ. 2.5। 22. জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে শ্রমের যোগান বাড়ে, বেকার সমস্যা সৃষ্টি হয়, খাদ্য ঘাটতি দেখা যায়। ঘ. 23. মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য প্রধান কয়টি পদ্ধতি অনুসরণ করা হয়? ক. 3টি। 24. মুদ্রা সংকোচনের ফলে এডি রেখা কোন দিকে স্থানান্তরিত হয়? খ. বামে। 25. মুদ্রাস্ফীতির ফলে বৈদেশিক বাণিজ্যের উপর কিরূপ প্রভাব পড়ে? ঘ. রপ্তানির পরিমাণ কমে।
26 মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন উৎপাদন বৃদ্ধি, খাদ্য ঘাটতি হ্রাস, সঞ্চয় উৎসাহ প্রদান। ঘ 27 কোন ধরনের অর্থনীতির দেশের মৃদু মুদ্রাস্ফীতি অনুকূল প্রভাব সৃষ্টি করে? ক উন্নয়নশীল। 28 বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানির পণ্য নিচের কোনটি? খ তৈরি পোশাক। 29 বাংলাদেশের রপ্তানিতে অপ্রচলিত পণ্যের চাহিদা কোন ধরনের? খ স্থিতিস্থাপক। 30 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? গ 1987 সালে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ময়মনসিংহ বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্রে এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।